তারেক রহমান দিল, গরিবের বন্ধু। এতদিন এত সরকার আসলে কেউ দেয়নি। আজ এই টাকাটা নিয়ে যা বাচ্চাদের কাপড় কিনে দেবো, স্বামী নাই ছেলে নাই, এদের খাবার কিনবো, খুব ভালো লাগতেছে। প্রথম মনে করেন ওই হয় মনে করেন মাইকে উপহার দিন, বুঝছেন তো। আগত থাকিয়ে কোনোদিন এমন হয় আমরা উপহার পাইনি। 5,000, হ্যাঁ, একেদিক ছোট মোটো উন্নতি কর্মই গরিব মানুষটা কি করবে, হ্যাঁ, ভাল লাগতেছে। ছোট বাচ্চা ধুয়ে কাজ করি, হ্যাঁ, যে টাকা বেতন পাই এটা দিয়ে বাচ্চার কাপড় চোপড় কিনতে পারতেছি না। এই টাকাটা পাই আমার মন খুব আনন্দ করছে। বাচ্চাটার কাপড় কিনতে পারবো ভালোভাবে বাচ্চাদের। কোনোবারে পাইনি, এইবারে প্রথম পাইলাম আমরা। কত টাকা দেখিনি তো, 5,000 টাকা পাইলাম ঈদের বাজার জন্য। কোনো দিনগুলো টাকা আমরা পাই নাই, এই প্রথমবার আমরা পাইছি। এটা প্রথম আমরা পাইলাম, আমরা খুব খুশি হয়েছি। বাড়ি ঘর তো ভাঙি, এটা দিয়ে কি বাড়ি ঘর হবে? চাল ডাল কিনবো, খাবো, কি করবো? দোয়া করবো আল্লাহর কাছে, আর ওনাকে ভালো রাখে, ওনার পরিবার ভালো রাখে, আমাদের জন্য সবসময় থাকুক। সিটি কমিশন আমাদের কেউ খোঁজ খবর নেয়নি, ইনি নিজে। ইনাকে আমরা দোয়া করি যুগ যুগ ভালো থাকুক, আবার সামনে বছর যেন আমরা এরকম করে আবার করতে পারি। আমাদের যেন আবার এরকম করে পরিষ্কার দেয়, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করে খাবো আর ওনার দোয়া দিব। ঠিক আছে? আদা প্রধানমন্ত্রী তারেক স্যার উনি আমাদেরকে এই টাকাটা দিয়েছে। আমি এই টাকাটা পেয়ে খুব আনন্দিত, আমরা গরিব আনন্দিত। আর এই টাকা পেয়ে আমি খুব খুশি, এই জন্য যে আমার বেটি কিছুদিন আগে অসুস্থ ছিল, এই টাকা পেয়ে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো। এটা পেয়ে আমি খুব খুশি, খুব আনন্দিত। গরিবদের জন্য, অসহায়ের জন্য অনেক অনেক ধন্যবাদ তারেক স্যারকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম আমাদের এই দেশটিকে একটি সুন্দর পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলার জন্য চিন্তা করছেন। সেই পরিচ্ছন্ন এবং সুন্দর একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য যাদের ভূমিকা সবচেয়ে বেশি, যারা এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের সেই পরিচ্ছন্নতা কর্মী ভাই ও বোনদের জন্য সবার আগে উনি চিন্তা করেছেন যে আমার সেই পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা কেমন আছেন, তাদের জন্য আমরা কি করতে পারি। আপনারা জানেন যে আমাদের আসলে অনেক কিছুই ইচ্ছা করে, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের সম্পদ সীমিত। আমাদের এই বাংলাদেশের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। আমাদের আর্থসামাজিক অবস্থা দারিদ্রতার নিচে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের সম্পদ কম, কিন্তু মানুষের চাহিদা অনেক। আমরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারি না। আমাদের এই সীমিত, আমাদের কষ্টে বুক ফেটে যায়, কিন্তু চাইলেই কিন্তু সম্পদ যেহেতু সীমিত, আমরা চাইলেই কিন্তু সেটি করতে পারি না। তারপরেও এই সীমিত সম্পদ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম যে আপনাদের জন্য এই সামান্য ঈদ উপহারটির ব্যবস্থা করেছে, তাই আমি নগরের প্রত্যেকটি নাগরিকের কাছে আমি আহ্বান রাখবো, প্রত্যেকটি নাগরিকের কাছে আমি বিনীতভাবে বলতে চাই যে আপনারা আমাদের এই সীমিত যে সম্পদ, এই সীমিত সম্পদ নিয়ে আমরা যেন এই নগরটিকে একটি পরিষ্কার, সবুজ এবং আধুনিক নগরীতে পরিণত করতে পারি। সেই জন্য আপনারা প্রত্যেকের অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য সমর্থন রাখবেন। এই বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা সকলে ভালো থাকবেন। এই সিটি কর্পোরেশনে প্রায় 10 লক্ষেরও অধিক লোক বসবাস করে। এই 10 লক্ষ লোককে হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্নভাবে সেবা দিয়ে থাকে। এই সকল সেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেবাটি, সবচেয়ে জনগুরুত্বপূর্ণ যে সেবাটি, সেই সেবাটি প্রদান করে থাকেন আপনারা, আজকে যারা আপনারা এখানে আছেন। আমরা বলি যে এই সিটি কর্পোরেশনের প্রাণ আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা। এই সিটি কর্পোরেশনের সকল সফলতা, সকল ব্যর্থতা আপনাদেরকে কেন্দ্র করে আবর্তিত। আমরা স্যার আপনার সদয় অবগতির জন্য বলি, জাস্ট 1 থেকে 1.5 মাস আগে রংপুর সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতা কর্মী সহ সকল কর্মকর্তা কর্মচারীদের উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। ঠিক সেই বেতন বৃদ্ধির পরপরই
ঈদ উল ফিতরের এই শুভক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আপনাদের জন্য আজকে যে বিশেষ উপহার এসেছে, আমি মনে করি সরকার যে আপনাদের কথা চিন্তা করে, আপনাদেরকে ভালোবাসে, আপনাদের পরিবারের খোঁজ খবর নেয়, আপনারা কেমন আছেন সেটি জানতে চায়, সামগ্রিকভাবে আপনাদেরকে ভালো রাখতে চায়, তার বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আজকের এই উপহার বিতরণ অনুষ্ঠান।